বন্ধুরা চলে এলাম, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে স্টার্ট করছি। এই যে সকালের পুজোটা হলো, আর ওদিকে টিফিন বসিয়ে দিয়েছি, চার বাটার রুটি। আর এই যে দুপুরে সব এই আবার দুপুরবেলা পুজো হবে, সব বাসনপত্র মেজে রেখেছি। আর এই যে অপুকে আজকে কালকে নিয়ে এসেছিলাম ওই কী বলে রাবড়ি দিয়ে, আজকে সকালের ভোগটা দিয়েছি। এগুলো সব মেজে রেখেছি, দুপুরবেলা আবার পুজো করব। আর এই যে রাবড়ি নিয়ে এনেছিলাম কালকে, সকালের পুজোটা সারা হয়েছে রাবড়ি দিয়ে। আর চলুন, ওখানে চা হয়ে গেছে। এই যে দুধ ফুটিয়ে নিয়েছি, সকাল সকাল না দুধ ফোটালে হয়ে যায়। তো চাটা ছেঁকে নিই, আর দুধটা ফুটিয়ে নিয়েছি আগে, দুধ চাই খাবো। আর এই যে বাটার রুটি, চলুন চাটা ছেঁকে নিই। আজকে দুধ আসেনি, কালকে দুধ খাওয়া হয়নি, তো সেইটাই আজকে গরম করলাম। দুধ ঢেলে দিয়েছি, চা আগে ঢেলেছি, আর এতটা দুধ রয়েছে। আজকে দুধ আসুক, ফুটিয়ে খেয়ে নেব। তো চলুন চাটা নিয়ে যাই। আজকে শাক করবো, শাকগুলো ফ্রিজে রোজ করার জন্য হচ্ছে না। আজকে শাক আছে দু রকমের, কলমি শাক আছে, লাল শাক আছে। তো এই যে ভাত আর লাল শাক, কলমি শাক ভাজা, আর এটা চাটনিটা কালকের, আর এই যে চিকেনের ঝোল শুক্তো। আমার তো এই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে, চাটনি আছে, ব্যাস। কালকের একটু পোস্তও আছে, আমার খাওয়া হয়ে যাবে। ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এই যে তোর ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমার আবার ঠান্ডা ভাল লাগে না, আমি জ্বরও করে দিই। কি হাত বাড়াচ্ছিস তুই? আর একদম জানিস, হ্যাঁ, তার বলে এটা লাগবে না। কদিন পর শাক ভাজা করেছি, শাক না খেলে কি হয় জানিস? হ্যাঁ, চোখগুলো অক্কা পেয়ে যাবে দুদিনে। যত সবুজ খাবে তত চোখের জন্যে ভালো। এইটুকু বয়সে তো এখন থেকে সব চশমা লোকের।
আমার বাবা কত বয়স পর্যন্ত খালি চোখে দেখতো, শাক খেত, শুধু প্রচুর শাক খেত ওদের বাবা। এটা খুলে দে, এটা খুলে দে, খুলে দে না রে। কোনটা? এইটা ঠান্ডাটা, ফোনটা রাখ। দাদু কোনো দিন ওই চশমা ছিল, কিন্তু চশমা ছাড়াই বেশি এ করতো। যত শাক খাবে তত চোখ ভালো থাকবে। আমার ভাতটা মিলে দিয়েছি, একটু শুক্তো দিয়েছি, বলে না তুলে নাও। আর এই যে শাক ভাজা আর চাটনি আছে, ঝোল পরে নিয়ে নেবে, আমি খেতে বসে যাচ্ছি। তো বন্ধুরা খেতে স্টার্ট করি। বাবু ভাত ঠান্ডা হয়ে গেছে, পাখা চলছে, খা। অনেকদিন পর ও দেখছে আমাকে শাক ভাজা খাচ্ছি। আমার সাথে ভাত খাবে? ডুমু, ডুমু, জল খেয়েছ? এটা দিতে ওর জলে রোজ পটি করাটা বন্ধ হয়েছে। ওর নখগুলো কাটতে হবে, ভুলে যাচ্ছি, রোজ আটকে যাবে। আরেকবার খাতাটা পরিষ্কার করে দেবে। মুখটা করছিস, কবে করবি তুই? আটকে যাচ্ছে তো, নখটার জন্য ভালো করে থাকতে হচ্ছে না, স্লিপ খাচ্ছে ও। এবার পুরো শ্রাবণ মাস পড়বে টানা, শিবের পুজো, বড় ভাইয়ের পুজো সব একসঙ্গে। শেষ শনিবার পড়েছে ঈদের দিনে, 15ই আগস্ট। তো বন্ধুরা খেয়ে নিই, পরে আসছি। বিকেলে মানে একটুখানি পেঁয়াজি করবো চা দিয়ে খাবার জন্য। তো চলুন খেয়ে নিই। আর ভিজে চুল একদম ডুবডুব করছে, খেয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে চুলটা শোকাবো। তো পরে আসছি আবার। তেলটা জ্বলে গেছে, এই যে একটুখানি ছানা আর বেসন দিয়ে আর পাউরুটি দিয়ে বড়া বড়া মতো করবো। ব্যাটারটা মেখে নিয়েছি, আর এই যে ওরা বসিয়ে দিয়েছি, আর এখানে চা তো ফুটুক। চা দুধ একটু ওবেলা রেখে দিয়েছি, চাটা ফুটে গেছে, একটু নিভিয়ে রাখি, পাতা চা তো একটু ডিকারটা ভালো হবে। এই বড়াগুলো খুব সুন্দর টেস্ট হয়, একদম মুচমুচে হয়। তো কাপটা নিয়ে আসি, হয়ে গেছে।
এত খাস্তা মুচমুচে হয় না, এটা দারুণ খেতে লাগে। এখানটা এত ধোঁয়া, আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এটার বেশ ছানার মিষ্টি যেমন হয় নরম তুলতুলে, এটা রসে ডুবালেও খেতে ভালো লাগে। এতে তো পেঁয়াজ দেওয়া আছে, শুধু করলে রসে ডোবালে মিষ্টির মতোই খেতে লাগবে, বেসন আর শুধু ছানা দিয়ে করলে। একদম টুবটুবে হয়েছে ছানা দিয়েছি বলে। তো এই যে কমিয়ে গ্যাসটা, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। বাচ্চাগুলো সন্ধ্যে হয়ে গেছে, এখনো খেলছে। কালকে তারা মায়ের পুজো গেছে, এখনো মাইক বাজছে। এটা আস্তে আস্তে হোক, চাটা ছেঁকে নিই। এগুলো হয়ে এসছে, তুলে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা ছেড়ে দিই, মনে হচ্ছে দেরি হয়ে যাবে, কটা বাজছে কি জানি। চাটা রেখে আসি। দেখি হয়ে গেলে ওটা তুলে আনি। আবার সস দিয়ে খাবে, সসের একটা বাটি নিয়েছি। ছেলের একদম এটা তো এত মুচমুচে হয়েছে না, ছেলের একদম প্রিয়।